আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। রোজা শুধু না খেয়ে থাকা নয়, রোজা হল আত্মার পরিশুদ্ধি, ঈমানের শক্তি আর আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরির এক বিশেষ ইবাদত। আজ আমরা জানব রোজার ইতিহাস, গুরুত্বপূর্ণ ঘটনা এবং এর গভীর রহস্য। ১. রোজা কখন ফরজ হল? হিজরতের দ্বিতীয় বছরে মদিনায় অবস্থানকালে আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করেন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা 2:183। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, রোজা শুধু মুসলিমদের জন্য নয়, পূর্ববর্তী নবীদের উম্মতের উপরও ছিল, অর্থাৎ রোজা একটি প্রাচীন ইবাদাত। কিন্তু কেন? কারণ রোজা মানুষকে তার নফস নিয়ন্ত্রণ করতে শেখায়। ২. বদরের যুদ্ধ, রমজানের শক্তি। ২ হিজরিতে রমজান মাসে সংঘটিত হয় ইসলামের প্রথম বড় যুদ্ধ, বদর। মুসলমান ছিলেন মাত্র ৩১৩ জন, শত্রু ছিল প্রায় ১,০০০ জন। সংখ্যায় কম, অস্ত্রে দুর্বল, কিন্তু ঈমানে দৃঢ়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ বদরের যুদ্ধে তোমাদের সাহায্য করেছিলেন, অথচ তোমরা ছিলে দুর্বল। সূরা আলে ইমরান 3:123। রোজা দুর্বলতা নয়, রোজা ঈমানকে মজবুত করে। ৩. মক্কা বিজয়, রমজানের ক্ষমা। ৮ হিজরিতে রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০,০০০ সাহাবী নিয়ে মক্কায় প্রবেশ করেন। এটি ছিল প্রতিশোধের সময়, কিন্তু তিনি ঘোষণা করলেন, আজ তোমাদের উপর কোনো দোষারোপ নেই। রমজান আমাদের শেখায়, ক্ষমা শক্তির চেয়েও বড়। ৪. লাইলাতুল কদর, হাজার মাসের চেয়ে উত্তম। রমজানের শেষ দশকে রয়েছে এক বিশেষ রাত, লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। এক রাতের ইবাদত ৮৩ বছরের চেয়েও বেশি সওয়াব। কিন্তু আমরা কি সেই রাতের খোঁজ করি? ৫. রোজার বিশেষ মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য জান্নাতে একটি দরজা রয়েছে, যার নাম আর রায়্যান। শুধু রোজাদাররাই সেই দরজা দিয়ে প্রবেশ করবে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। আরেক হাদিসে এসেছে, রোজা আমার জন্য, আর আমি নিজেই এর প্রতিদান দেব। এটি এমন একটি ইবাদাত যার পুরস্কার আল্লাহ নিজেই নির্ধারণ করেন। ৬. রোজার আসল পরীক্ষা। রোজা শুধু ক্ষুধা তৃষ্ণা নয়। যদি কেউ মিথ্যা না ছাড়ে, গীবাত না ছাড়ে, অন্যায় না ছাড়ে, তাহলে শুধু না খেয়ে থাকার কোনো মূল্য নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ ত্যাগ করে না, আল্লাহর কাছে তার শুধু না খেয়ে থাকার কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী। ৭. রমজান আমাদের কি শেখায়? ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ, দরিদ্রের কষ্ট অনুভব, আল্লাহর উপর নির্ভরতা, নিয়মিত কুরআন তিলাওয়াত। রমজান আমাদের বদলে দেয়, যদি আমরা চাই। কল্পনা করুন, কেয়ামতের দিন, মানুষ অপেক্ষা করছে হিসাবের জন্য, আর তখন একটি দরজা খুলবে, আর রায়্যান। ঘোষণা হবে, রোজাদাররা কোথায়? আপনি কি সেই দলে থাকতে চান? তাহলে রোজাকে শুধু অভ্যাস নয়, জীবনের পরিবর্তনের মাধ্যম বানান।